আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলায় কিন্তু আমরা তুই তুমি আপনি এরকম অনেক ওয়ার্ড পাই, কিন্তু ইংরেজিতে কি আসলে আমাদের জন্য তুই তুমি আপনির জন্য আলাদা আলাদা কোনো ওয়ার্ড আছে? ইংরেজিতে কিন্তু আমাদের আলাদা আলাদা কোনো ওয়ার্ড নেই, সবগুলোর জন্যই আমরা কমনলি ইউজ করি ইউ। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই ইউ দিয়ে কিন্তু আমরা তুই তুমি আপনি তিনটাকেই বোঝাতে পারি আমাদের ফর্মাল বা ইনফর্মাল ওয়ার্ডকে ইউজ করে। সো ওয়েল, ধরুন আমি কাউকে কোনো একটা প্রশ্ন করতে চাচ্ছি যে তুমি আমাকে একটু সাহায্য করবে। তো এইটা আমরা সাধারণত কাদেরকে বলে থাকি? যারা আমাদের সমান, যারা আমাদের সাথে ইনফর্মাল সিচুয়েশনে থাকে, তাই না? তাদেরকে আমরা তুমি বলি বা তুই বলি। কিন্তু যদি আমি বয়সে বড় কারোর সাথে কথা বলতে চাই বা বয়সে বড় কারোর কাছ থেকে সাহায্য নিতে চাই, অচেনা কারোর কাছ থেকে সাহায্য নিতে চাই, তখন কি আমি তাকে এভাবে বলবো যে তুমি কি আমাকে সাহায্য করবে? না, আমরা কিন্তু তখন বলি আপনি কি আমাকে সাহায্য করবেন। সো ইংরেজিতে যখন আমরা আসি তখন আসলে কিছু ফর্মাল আর ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার করেই আমরা এই সিচুয়েশনগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। সো আজকে আমরা ব্যাপারটা শিখে নিব যে ইংরেজিতে কিভাবে আমরা এই ইউ এর সাথে আপনিকে অ্যাড করতে পারি তুই তুমি বাদে। সো ওয়েল, এর জন্য আমরা কি ইউজ করি? জেনুইনলি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে, কারোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে গেলে আমরা সাধারণত ইউজ করে থাকি ক্যান, তাই না? কিন্তু এই ক্যানকে বাদ দিয়ে আমরা এখন থেকে ইউজ করব could বা would। কি ইউজ করব? could অথবা would, কারণ এই ক্যান হচ্ছে আমাদের জন্য ইনফর্মাল। ক্যান হচ্ছে আমাদের জন্য ইনফর্মাল। আমরা যদি কোথাও ক্যান ইউ বলি, তার মানে এখানে আসলে আমরা তুই বা তুমি করে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কোনো রিকোয়েস্ট করি। কিন্তু আমরা যদি কুড আর উডের সাথে ইউকে লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যায় একটা ফর্মাল সিচুয়েশন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এবং তখন এখানে আমরা সাধারণত আপনিটাই বুঝে থাকি। সো ওয়েল, তাহলে সেন্টেন্সে আমরা কীভাবে এদেরকে ইউজ করতে পারি সেটাও তো আমাদেরকে একটু জানতে হবে, তাই না? চলুন তাহলে খুব সহজে ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে এটা তো আমরা বুঝে ফেললাম যে ক্যান ইউ, এটা দিয়ে কোনো প্রশ্ন করলে, কোনো রিকোয়েস্ট করলে এটা হয়ে যায় ইনফর্মাল, যার বাংলাটা আমরা তুই বা তুমি দিয়ে করে থাকি। আর কুড উডের সাথে যদি আমরা ইউ লাগাই, তাহলে এটা হয়ে যায় ফর্মাল, যার দ্বারা আসলে আমরা আপনি বোঝাই। সো ওয়েল, এই কুডের উডের মাঝে কি আসলে কোনো পার্থক্য আছে? যদি আমরা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, পোলাইটনেসের দিক থেকে চিন্তা করি, তাহলে আসলে কুড এবং উডের মাঝে কোনো পার্থক্য নেই। যদি আমরা গ্রামারের দিক থেকে চিন্তা করি, গ্রামাটিক্যাল ওয়ের দিক থেকে, তাহলে অবশ্যই একটু পার্থক্য আছে। সো সেটা আমরা এখানে দেখব না, কারণ আমরা ওই টপিকে এখন যাচ্ছি না। এখন আমরা পোলাইটনেসের দিক থেকে আসলে ক্যানকে কুড এবং উডে রূপান্তরিত করে দেখছি। সো ওয়েল, ধরুন আমি কাউকে কোনো একটা প্রশ্ন করতে চাচ্ছি যে তুমি কি আমাকে সাহায্য করবে। সো তুমি বা তুই দিয়ে যদি আমি বলি, তাহলে ইনফর্মাল ওয়েতে আমার প্রশ্নটা হবে ক্যান ইউ হেল্প মি। কিন্তু আমি যদি ফর্মালি প্রশ্ন করতে চাই এবং আমি যদি আপনি দিয়ে আসলে ইংরেজিতে বোঝাতে চাই, তাহলে আমাকে বলতে হবে could you help me অথবা would you help me। ওকে, দ্যাটস আ ডিফারেন্স। সিমিলারলি আমি যদি কাউকে কোনো একটা প্রশ্ন করতে চাই যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে, তো আমি যদি বলি তুমি কি এক গ্লাস পানি দিবে, এটা কিন্তু ইনফর্মাল, তাই না? অথবা আমি যদি বলি তুই কি আমাকে এক গ্লাস পানি দিবি, তাহলে এই যে তুমি বা তুই ইনফর্মালি বলতে গেলে আমরা এটাকে বলি ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। কিন্তু আমি যদি ফর্মালি বলতে চাই এবং বয়সে বড় কারোর সাথে কথা বলি, বয়সে বড় কাউকে এক গ্লাস পানি দিতে বলি বা অচেনা কোনো মানুষকে কোথাও পানি দিতে বলি, তাহলে কিন্তু আমি আর এই ক্যান ইউজ করব না, তখন আমি ব্যবহার করব হয়তো কুড অথবা উড। তাহলে আমার প্রশ্নটা কেমন হবে? আমি তাকে বাংলায় বলবো আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন, আর ইংরেজিতে আমরা বলবো কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অথবা would you give me a glass of water, just like that. সো এখন থেকে তাহলে আমরা বুঝে গেলাম যে ইংরেজিতে তুই তুমি আপনি না থাকলেও কিন্তু ফর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কিছু ব্যাপার রয়েছে। তো নেক্সট টাইম থেকে যদি আমরা কাউকে কোনো একটা প্রশ্ন করতে চাই ফর্মালি, তার মানে বড় কাউকে আপনি হিসেবে যদি কোনো প্রশ্ন করতে চাই, কোনো রিকোয়েস্ট করতে চাই, তাহলে আমরা কখনোই ক্যান দিয়ে বলবো না, ক্যান ইউ বলবো না,
এটা একটু অভদ্র হয়ে যায় কারণ এটা ইনফর্মাল। আমরা সবসময় বলবো could you or would you. Could you do something? Would you do something? That's it. So well, don't forget to share this lesson and stay connected to 1 Minute English with me to get lessons like this, because here we always try to learn English in the easiest way. And I'll see you all. Stay blessed everyone. I love this.